লইয়া যা বলছি রমা, সিঁদুর মুছে ফেলে আবার তোমাকে বিয়ে দেওয়া যায়? সেই চেষ্টা করে দেখবো নাকি একবার? হ্যাঁ দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলতে পারি পাত্রপক্ষ যদি বুঝতে পারে যে 12-13 বছরের ছেলে আছে তোমার, আমার নামে কুকুর কুসো, এখনো লাভলি ফিগার আছে তোমার, ইউ আর এ বিউটিফুল লেডি। লোভ লাগছে নাকি? আমি ভয় করি না, তাছাড়া তোমার স্বামী ওই শৈলেনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। রামা, তোমার এই হাসি, তোমার এই কথা, তোমার এই মন মাতানো সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে। যতবার তোমাকে দেখি মনে হয় বারবার বারবার শুধু তোমার কাছেই ছুটে আসি। তাই না? হৃদয়
আমি কাউকে পরোয়া করি না। বাবা বাবা বিংশ শতাব্দীর বন্ধ আসলে যুব মানুষ বলি হারি Shut up, rascal! আমি রাস্কেল আর তুমি তুমি একটা জীবন্ত পাপ, তুমি একটা বিবেকহীন পশু, তুমি একটা নরাধম, একটা বিবাহিত নারীর অবচেতন করে সুছুরি দিয়ে তার ঘুমান্ত স্পৃহাকে জাগিয়ে তুলতে চাও নরপশু। Shut up, son of a bitch! চলে যাও এখান থেকে, নইলে তোমাকে আমি এমন শিক্ষা দেবো জীবনেও ভুলতে পারবে না। শিক্ষা শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ, সমাজের বিষ আমি গন্ডুর ভরে পান করেছি। এই তলাফুটো সমাজের তরুণীকে উচ্ছৃঙ্খল বাজার উঠে ভরাডুবি হয়েছে চলেছে, অথচ যাত্রীরা ওরা একেবারে নির্বিকার। আমি জল সেচের ব্যবস্থা পাগল! আচ্ছা, তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি সূর্য সেনের উত্তরসূরি? তুমি কি বুলি বলামের তীরে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে উঠেছিলে? আরে পাগল, জানিস না তুই? না না না, তোমরা তাদের কেউ নও, তাদের কেউ নও। জিন্স প্যান্ট পরে ঠ্যাং ফাঁক করে হা 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 করে হাসছো। শুনেছো শুনেছো তুমি দগ্ধ শিশু ক্ষুদিরামের নাম? শুনেছো বিনয় বাদল দীনেশের কথা? চেনো তুমি কে ছিলেন সূর্য সেন? ভাবতেও ঘৃণা হয় যে তোমরা তাদের উত্তর পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কে? ঊর্ধ্বাঙ্গে নামমাত্র বসন, কাপড় নেমে এসেছে নাভির নিচে। তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দের অর্থ জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি তোকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তিত্বের মা যিনি ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? বাংলার বাঘ আশুতোষকে যিনি গর্ভে ধারণ করেছিলেন, তার ঊর্ধ্বাঙ্গে বসন ছিল না? নেতাজি সুভাষচন্দ্রের জননী তোমার মতো কি নির্লজ্জ বেহায়া ছিলেন? শামিদু, এই ছোট লোকটাকে গায়ে হাত দিতে হবে না, আমি চলেই যাচ্ছি। তবে যাবার গলায় একটা কথা বলে যাচ্ছি, এদেশের সব মেয়েরাই কি এই পোশাক পরে? আর কি তাহলে দেখা যায় না বঙ্গজননীর আলতা পরাটা? লজ্জার অবগুণ্ঠনের আড়ালে ছোলো ছোলো করে ওঠে না মমতা বাগানে চোখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমার কবিতা যারা দান দেয়নি, ভারত প্রতীক মহাত্মা গান্ধী তোমার ভারতকে ইউরোপ বানিয়েছে। এই জন্যই কি ক্ষুদিরামের সাথে হয়েছিল? এই জন্যই কি ভারত ছাড় আন্দোলন করে নেতাজি সুভাষ ফিরিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য? বদ্ধ উন্মাদ! কথা কিন্তু কাটার মতো বিচ্ছিল আমার গায়ে। ইচ্ছা হচ্ছিল ধরে জুটিয়ে দেই। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো না একটা হোটেলে যাই। মাথাটা না আমার একটু বড্ড ধরেছে। চলো ডার্লিং, চলো 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 চলো। একটা বিয়ার না খেলে আমার মাথাটা ঠিক জমবে না। চলো ডার্লিং, আরে চলো। অনন্তের এই চাকরিটাও নেই তাহলে? থাকবে কি করে? মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আজকাল কি কারোর চাকরি থাকে? ভূ আদর্শের ঘানিতে পাক খাচ্ছে আমার দাদা, অথচ সে এটা বোঝে না আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো দাদার সঙ্গে আমাকে দেখা করুক। দাদার ফার্মে বাইরের এত লোক চাকরি করছে, আর নিজের ভগ্নিপতির একটা ব্যবস্থা সে করে দিতে পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে।
তোমাকে তোমাকে একটা কথা বলবো নুরুদা। হ্যাঁ বলো। বলো, তুমি রাগ করবে না? আরে না না, কেন রাগ করবো, বলো না কি বলবে। আমাদের শৈলেন্দা কিন্তু সেই 4 বছর আগের শৈলেন্দা নেই। পল্টু, আমূল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাক আশাকেই নয়, তার মানসিক পরিবর্তনও হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল কাল আমার সঙ্গে একবার বাজারে দেখা হয়েছিল। হ্যাঁ। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে আমলই দিলে না। ফিরে আসছি, হঠাৎ কানে এলো একটা কথা। কি কথা? ওনার সঙ্গে ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি? কে ছেলেটি? শৈলেন্দা বললে, আমি ঠিক চিনি না, চাকরির জন্য এসেছে বোধহয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। পল্টু, মানুষ যেভাবে পরিবর্তন হয় তা আমার জানা ছিল না। আজ দুদিন আমাদের ঘরে হাড়ি চড়েনি। পল্টু। আমার বৌদি বসে বসে শুধু চোখের জল ফেলছে। পল্টু। আমার দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আমার লেখাপড়া বন্ধ, কি যে হবে। ছি 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 পল্টু, ছি। দুদিন তোমরা উপোস করে আছো, এ কথা আগে আমাকে বলনি কেন? তুমি কি করবে নুরুদা? তুমিই তো আমারই মতো বেকার। ওরে বোকা, বেকার হলেও টিউশনি করে আমি মাসে 30 টাকা রোজগার করছি। আমার খাওয়া পড়াটা আমার দাদার ঘাড় ভেঙেই চলছে। অবশ্য বাপিকে আমি মাসে 10 টাকা করে পাঠাচ্ছি। আমার বাবার হাত খরচ বাবদ 10 টাকা, আর ওই বাকি যা থাকে। ভাবলে সত্যি অবাক লাগে নুরুদা। পল্টু, তুমি শৈলেন্দার সওদার ভাই, একজন সময়ের সিঁড়ি ভেঙে অর্থের সৌভাগ্য ছন্দ শিখরে পৌঁছে গেছে। অথচ তুমি নুরুদা। পল্টু, আরে পাগলা, আরে পাগলা, এই হাতের 5টা আঙুল কি কখনো সমান হয়? হয় না রে পল্টু, হয় না। তাছাড়া আমার যদি প্রচুর অর্থ সম্পদ থাকতো, তাহলে আমি হয়তো আমার এই দাদার মতো অহংকারী হয়ে যেতাম। না, তুমি যেতে না। আমি হলফ করে বলতে পারি, তোমার অর্থ থাকলেও তোমার মানসিক পরিবর্তন কোনোদিনই হতো না। আরে বাদ দাও, সব কথা বাদ দাও। এখন চলো আগে বাজারটা সেরে তারপর আমরা বাড়ি চলে যাব। ভেঙে না পড়ে চেষ্টা করে দেখো পল্টু, যা হোক একটা পথ মিলবেই। তাই চলো। করে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা, নাইলে উপোস করে মরে যেতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসলাম না, কিন্তু চন্দ্রিমা বললে। দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, 3-3বার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু 1 বছরের মধ্যে কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইল্লিগাল কাজ করতে বলেছিলেন। চুপ করো অপদার্থ! যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই মাথা গজিবার আসতে না, তাদের আবার লিগাল ইল্লিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবানও ঘোচাতে পারবে না। আপনার ফার্মে না হয় আমাকে একটা ব্যবস্থা করে দিন। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর নরেন, এই দুটোই হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ, সাধুতা, সত্যবাদিতাই হচ্ছে তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন ওই আদর্শ ধুয়ে দিয়ে জল খাও, আমার কিছু করবার নেই। আজ দুদিন আমরা উপবাসী, দয়া করে আমাকে কোটাকুড়ি টাকা অন্তত দিন। তোমার কাছে বোন বিয়ে দিয়ে চোরের দায়ে ধরা পড়েনি অনন্ত? যে অপদার্থ বিয়ে করে তার বউয়ের ভরণ পোষণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরাই উচিত। দাদা, 20 টাকা কেন, তোমাকে 20টা পয়সা দিয়ে আমি সাহায্য করবো না। হচ্ছে কি, আমি অনেকে ঢালাচ্ছি আর ঢালতে রাজি নই। আপনি আমার আত্মীয়। তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রার জীবনটাকে তুমি বিষিয়ে তুলছ। ভরণ পোষণ যদি নাই দিতে পারবে, তাহলে বিয়ে করছিলে কোন লজ্জায়? যাও, গলায় দড়ি দিয়ে মারবে যাও। আপনি ঠিক কথাই বলেছেন দাদা, আমার মতো হতভাগার গলায় দড়ি দিয়ে মরাই উচিত। আমার মতো হতভাগার বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের মধ্যে আমি যখন খাপ খাইয়ে চলতে পারলাম না, তাহলে আমার মরাই উচিত। মরবার জন্য মনে জোর থাকা চাই, সে স্ট্যামিনাটাও তোমার মধ্যে নেই। সাধুতা, সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে সত্যটার যুগ, প্রমাঞ্চনার যুগ, চাল বিচালের যুগ। তা যদি না হতো, 12-14 বছর আপনি লক্ষ্যপতি হতে পারতেন না। আর এই নিষ্ঠুর পৃথিবীতে আমিও বাঁচতে চাই। অনন্ত,
বোঝা বরণ করবার চেয়ে ওই জ্বলন্ত গাড়ির নিচে শেষ করে দেবো আমার নিষ্ঠুর জীবন। এ পতিতা ধরিত্রী, তোমার সন্তানের সঙ্গে আমি